নতুন করে বিএনপি সাজিয়েছেন। আজকের এই দীর্ঘদিন উনি এই বিএনপিকে কিভাবে সংগঠিত করেছেন, সেই কারণেই এই 17 বছরে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বিএনপি থেকে একজন নেতা কর্মীকেও নিতে পারে নাই। জিয়াউর রহমানের বিএনপি থেকে হাজার হাজার নেতা চলে গেছেন, শত শত জাতীয় নেতা যাদেরকে মন্ত্রী করেছিলেন তারা এরশাদের সাথে গিয়েছেন, অন্য দলে গিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার বিএনপি থেকে একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের কোনো নেতাকে শেখ হাসিনা কিনতে পারে নাই। কারণ বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করেছেন এবং এরা সবাই তৃণমূল থেকে উঠে আসা, এদেরকে উনি সুযোগ সুবিধা দিয়েছেন। 91 সালে উনি সমস্ত তরুণ আমাদের মতো নেতাদেরকে সেদিন তরুণ বয়সে আমাদেরকে উনি মনোনয়ন দিয়েছিলেন, আমাদেরকে উনি মন্ত্রী করেছেন। এই যে ওনার দৃষ্টান্ত, উনি দলটাকে এটি সাজিয়েছেন, সেই কারণেই আজকে বিএনপি এখানে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বিএনপিটাকে সত্যিকার অর্থে রাজনৈতিক দলে পরিণত করেছেন, আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করেছেন বেগম খালেদা জিয়া। এবং এটি আজকে ওনার মৃত্যুর মধ্যে দিয়ে সারা জাতি উপলব্ধি করেছেন। আমরা বলতে চাই, 11 পর ওনাকে অফার দেওয়া হলো সৌদি আরবে একটি রাজপ্রাসাদ, উনি যেন এখানে চলে যান। উনি তখন বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার মৃত্যু হবে। ওনাকে কোনো প্রলোভন, কোনো ইসে ওনাকে স্পর্শ করতে পারে নাই। উনি রাজধানীর মতো থাকতে পারতেন, কিন্তু এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এর বাইরে উনি কখনো চিন্তা করেন নাই। সেই কারণেই আল্লাহ ওনার সততার স্বীকৃতি আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি। আমাদের ভালো মানুষ মৃত্যুর পর তার জানাজার মধ্যে দিয়ে সে জাতি সমাজ তাকে স্বীকৃতি দেয়। আজকে সারা পৃথিবীর ইতিহাসে এত বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন। এটাই আমাদের আদর্শ। উনি আমাদের আদর্শের প্রতীক, উনি আমাদের সার্বভৌমত্বর প্রতীক, উনি এদেশের গণতন্ত্রের প্রতীক, উনি এদেশের নারী জাগরণের প্রতীক, নারীদের শিক্ষায়নের প্রতীক। উনি বাংলাদেশে আমাকে একদিন জিজ্ঞাসা করলো, বলো তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, এই বাংলাদেশ থেকে কত ছাত্র ভারতে পড়তে যায়।